আপনার কাজ ভালো লাগে, আই লাভ ইউ আপু। মজনুদের কি অবস্থা হলো? একটা ছেলে আমার জন্য খুব পাগলামি করেছে। প্রেমটা গোপনেই খুব সুন্দর, আর বিয়েটা হচ্ছে জানিয়ে সুন্দর। প্রেম যদি করেও থাকি, আচ্ছা, গোপন থাকাটাই ভালো। প্রথম নাটকের অভিজ্ঞতা আর এখনকার নাটকের তোমার অভিজ্ঞতা? কাজ তো করি দর্শকদের জন্যই। কেয়া পায়েল বিয়ে নিয়ে কি চিন্তা ভাবনা করছে? বিয়ে যদি করি এমন একজন মানুষকে করতে চাই যে মানুষটা আমাকে, চাহিদা কম মানে শান্তি অনেক বেশি। সিনেমা করার প্ল্যান আছে, ওরকম ভালো অপরচুনিটি কখনো না আসে তাহলে করবোই না। ইন্ডাস্ট্রিতে নারীদের যথেষ্ট সম্মান দেওয়া হয়। আচ্ছা, কেয়া পায়েলের কি এমন কোনো গুণ আছে যে গুণটা আমরা জানি না? মানে শরীর আমার কামড়ায় মনে হয় যে আমি এটা গুছাবো এটা গুছাবো, এরকম আর কি। মানে আমি অনেক বেশি সাংসারিক একটা মেয়ে। তোমার নাটকগুলো নিয়ে কিন্তু আমার অনেক অনেক আসলে প্রশ্ন আছে যে এত কেন মানুষ তোমার নাটক পছন্দ করে। আমরা যে ওই কোনো নাটকই দেখি না কেন তো ওই ট্রেন্ডিংয়ে থাকে তোমার নাটকগুলো, মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকে। দেখা যায় যে শর্ট অনেকগুলো ক্লিপস ছাড়া হয়, সেগুলো অনেক প্রচুর দেখে। শর্টস ক্লিপ তো এমনিতেও মানুষ দেখে। অনেক গল্প আছে তোমার সাথে, তার আগে অনুষ্ঠানটা শুরু করি। দর্শক, ঈদ মোবারক। ইমামি 7 অয়েলস ইন 1 ননস্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স কাট অ্যান্ড কাট শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন দীপ্তি। আজকের পর্বে আমরা যাকে অতিথি হিসেবে পাচ্ছি, একটা মিষ্টি একটা মেয়ে। তার নাটকগুলো বিশেষ করে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর জনপ্রিয়। কেন এত জনপ্রিয়, এই সব উত্তরগুলো আমরা আজকে জানবো। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমাদের সঙ্গে আছে অভিনয় শিল্পী কেয়া পায়েল। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? অনেক বছর পর তোমাকে দেখলাম। হ্যাঁ, কেমন কাটলো ঈদ বলো? আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। ফ্যামিলির সাথে কেটেছে, ফ্রেন্ডদের সাথে একটু ঘুরেছি, তো সব মিলে ভালো কেটেছে। আর কি সারা মাস তো অনেক চাপে ছিলে, ঈদের অনেক কাজ। হ্যাঁ, শুটিং এর খুব প্রেসারে ছিলাম এবং এই দিনটার জন্য ওয়েট করছিলাম যে কবে ঈদ হবে। মানে ঈদ মানেই হচ্ছে আমার একটু ছুটি, ঈদ মানেই আমি একটু ঘুরতে পারবো। এবং ঈদের জন্য মানে স্পেশালি বাসায় অনেক রান্না করা হয়, আম্মু রান্না করে, তো ওইটার জন্য আমি খুব এক্সাইটেড থাকি। আর কুরবানি ঈদ মানেই তো হচ্ছে একটা অন্যরকম আমেজ, একটা খাওয়া দাওয়া, হ্যাঁ খাওয়া দাওয়া কাজ করে এবং বাসার মধ্যে তখন হইচইটা থাকে, একটা ঈদ ঈদ ভাবটা বেশি পাওয়া যায়। আর তুমি তো খুবই মাস্তিতে থাকো, না ছুটি পেয়েছি অনেকদিন পর, খাবো দাবো ঘুমাবো আড্ডা মারবো। আর শুটিং বাদে যখনই মানে মনে হয় যে আমি ফ্রি, তখন মানে বাসা আর আমার বেড, আমি বেড ছাড়া উঠি না। শুটিং এ তো অ্যালার্ম মেইনটেইন করতে হয়, টাইম মেইনটেইন করতে হয়, সো ওই অ্যালার্মটা বাজলে আমার জাস্ট মানে আমি থাপ করে উঠে যাই। খুবই আতঙ্ক, আতঙ্কের একটা ব্যাপার। অনেক গল্প আছে শুটিং সেটের, সেই গল্পগুলো আজকে আমরা জানবো। তার আগে আমাদের ছোট একটা ফর্মালিটিস আছে, এখানে কাট আছে, ওখানে আনকাট আছে। যে কোনো জায়গা থেকে আমরা প্রশ্ন নিতে পারবো। কেয়া পায়েল কোত্থেকে আগে প্রশ্ন পিক করবে? আনকাটই নেই। অভিনয়ে আসা, অভিনেত্রী হয়ে ওঠার গল্প কেমন ছিল? আমি আমার স্কুল কলেজে থাকতে আমি যে এখানে পড়তাম ওখানে একটা বিজ্ঞাপন করেছিলাম, একদমই মানে সাডেনলি আমাকে ওখানে নেওয়া হয়েছিল। স্কুল কলেজ কোথায় ছিল? আমার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। তো ওইখানকার একটা ছোট্ট একটা টিভিসি করেছিলাম আমার কলেজে। তো ওইটার পর থেকে আসলে আমার একটা ক্রেভিংস কাজ করে যে আমি হয়তো আরেকটু কাজ করি। মানুষ আমাকে নায়িকা নায়িকা বলছে, আমার ফ্রেন্ড আমাকে মজা করে নায়িকা বলতো। সো ওই জায়গা থেকে একটু একটু করে আসলে আমার বিজ্ঞাপন দিয়েই শুরু আমার ক্যারিয়ার। তারপর আমি আস্তে আস্তে নাটক করছি। তখন আমি বিজ্ঞাপন করতাম আর ফটোশুট করতাম বিভিন্ন ব্র্যান্ডের। এরপর যখন কাজ করছো, একের পর এক কাজ করছো, যদি বলি যে প্রথম নাটকের আসলে অভিজ্ঞতা আর এখনকার নাটকের তোমার অভিজ্ঞতা, যে কেমন দেখো কেয়া পায়েলকে? আমার প্রথম নাটক ছিল আরফান নিশু ভাইয়ের সাথে, হিমেল আশরাফ ছিলেন ডিরেক্টর। এটা একটা চ্যানেলের একটা কাজ ছিল। নিশু ভাই তখনই স্টার এবং হিমেল আশরাফ খুব ভালো ডিরেক্টর। তোমার শুরুটা ভালো? হ্যাঁ, আমার শুরুটা আমি আলহামদুলিল্লাহ যে আমি যেটা দিয়ে শুরু করেছি আমার ক্যারিয়ার সবগুলো ভালো ছিল। তো তখন তারা সিনিয়র ছিল, আমি খুব নার্ভাস ছিলাম যে আমি কখনো অভিনয় ওইভাবে করিনি এবং মানে কোত্থেকে বলবো, কোথায় দাঁড়াবো, কখন করব, মানে আমি খুবই নার্ভাস এবং কনফিউজ ছিলাম। কিন্তু সবাই আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট দিয়েছে এবং খুব সুন্দর করে আমাকে বুঝিয়েছে যে এটা এটা এইভাবে করো, আমরা তোমাকে হেল্প করছি, তুমি পারবা। তো এরকম ইন্সপিরেশনটা পেয়েছিলাম আমি। এবং তখন ওই নার্ভাসনেসটা অনেক ছিল এবং তখন ভাবছিলাম আল্লাহ আমাকে যদি স্ক্রিনে দেখে কেমন লাগবে। সো ওই ভয়গুলো তো এত নাটক করার পরে এখন এসে অনেকটা ঠিকঠাক। ইভেন এখনও আমি মানে আমার মনে হয় যে না, আমার শেখার আরো অনেক কিছু বাকি আছে। তো আমার মনে হয় না যে আমি একদম ঠিকঠাক আছি, মানে এখন অনেক কিছু করার বাকি আছে আমার মনে হয়। কি মনে হয় যে কেয়া পায়েলের অ্যাক্টিংটা ঠিক করার জন্য কেয়া পায়েল কি কি করে?
আমি আসলে তেমন কিছুই না, যেমন আমি ওই দিন একটা কাজ করছিলাম একটা নাটকের, যে গল্পটা ছিল, যে চরিত্রটাতে আমি ছিলাম, ওই চরিত্রটাতেই আমি মানে আমি চিন্তা করেছি ইনভলভড হওয়া যায় কতটা। যেমন ওই চরিত্রটা ছিল একটা খুবই ব্রোকেন ফ্যামিলির একটা মেয়ের গল্প, তখন আমি ফিল করতে চাই যে ওই ফ্যামিলির মানে আমরা তো একটা ক্যারেক্টার প্লে করি, রাইট? মানে আমি কেয়া পায়েল তো তখন থাকি না, সো ধরে নিলাম ওইটা একটা মিতু একটা ক্যারেক্টার। তো মিতু ক্যারেক্টারটা এই ফ্যামিলির জন্য কিরকম হতে পারে, তার জার্নিটা কি হতে পারে, কিংবা সে এরকম একটা মিডল ক্লাস ফ্যামিলিতে কি কি ফেস করতে পারে, আমি ওগুলো একটু চিন্তা করি। আমি মাঝে মাঝে এমনও হয় যে একটা সিন করব, সিনটার আগে আমি বলি সবাই চুপ থাকেন, আমাকে প্লিজ 10টা মিনিট টাইম দেন, আমি আগে ক্যারেক্টারে ঢুকি, আমি জিনিসটাকে আগে ওন করি, তারপরে আমি নাটকটা করব কিংবা ওই অ্যাক্টিংটা করব, মানে এরকম করি, আমি ট্রাই করি। তো অনেকে দেখা যায় অ্যাক্টিং স্কিল ঠিক রাখার জন্য দেখা যায় মঞ্চে কাজ করে, কিংবা অনেকে অনেক ভালো মুভিগুলো দেখে, আর কিংবা আরও অনেক দেখা যায় সিনিয়র শিল্পীদের কাজগুলো খুব কাছ থেকে দেখে যখন তাদের শর্ট চলে। তো কেয়া পায়েল কোনটা ফলো করে? আমি আমার যারা সহশিল্পী আছেন, যারা আমার সাথে কাজ করেন রেগুলার, তাদেরকে তো আমি অলওয়েজ ফলো করি এবং তারা সবসময় আমাকে হেল্প করে। এবং আমার কোনো কিছু নিয়ে জানার থাকলে, কনফিউশন থাকলে, আমি সাথে সাথে কিন্তু জিজ্ঞেস করি যে ভাইয়া এটা এটা কীভাবে করা যায়। আর সবথেকে বড় কথা, ডিরেক্টর থাকে, ডিরেক্টর তো প্রপারলি ডিরেকশন দেয়। এছাড়াও আমি ফ্রি টাইমে মুভি দেখতে পছন্দ করি, আমি আবার খুব থ্রিল মুভি পছন্দ করি, থ্রিলার টাইপ মুভিগুলো, তো ওগুলো দেখি। আর ঝামেলা হয় হচ্ছে যদি আমি একটা মুভি দেখতে যাই, আমি মুভিতে ডুবে যাই, মানে আমি কাহিনীর মধ্যে থাকি, তখন আমি অ্যাক্টিংটা দেখতে পারি না। এখানে অনেক মুভির কাট পিস দেখি, তখন দেখে দেখে আমি একটু চেষ্টা করি যে আচ্ছা ঠিক আছে, এইরকম একটা ক্যারেক্টার এরকম করা যেতে পারে, কিংবা এরকম একটা লুক নেওয়া যেতে পারে। মাস তো যেহেতু 30 দিন কিংবা 31 দিন, কেয়া পায়েল কয়দিন শুটিং করে? এটা ডিপেন্ড করে, যেমন এখন ঈদ শেষ, ঈদের পরে আমি আসলে কাজ করব না, একদমই করব না, কম করা হবে, একটু রেস্ট নেব, একটু ফ্যামিলিকে টাইম দিব, নিজেকে টাইম দিব। আবার যখন আমাদের শুটিং এর থাকে, যেমন ঈদ ছিল, ঈদের জন্য কিন্তু আমার নাটকগুলো অন এয়ার করতে হচ্ছিল, সেই কারণে আমার ঈদের কাজে অনেক প্রেশার নিতে হয়েছে। কতদিন কাজ করতে হয়েছে? ঈদের কাজে মোটামুটি ভালোই ব্যস্ত, মাস জুড়েই ব্যস্ত ছিলাম। মানে 30 দিনই তো না। তো ঈদে আমরা কি কি কাজ দেখতে পাচ্ছি তোমার? ঈদের চাঁদের হাট নামে একটা নাটক করেছিলাম গত কুরবানিতে, তো ওইটার সেকেন্ড পার্টে এবার করেছি আমি তৌসিফ ভাইয়া, যেটা খুব সুন্দর একটি কাজ। আমি আগের বার অনেক প্রশংসা পেয়েছি চাঁদের হাটের, সিনেমা ওয়ালা ইউটিউব চ্যানেলে এই নাটকটি আছে, এবং এই নাটকটি করেছি, এটা চাঁদ নিয়ে, একটু আমেজ, ওই গরু টরু বিক্রি এইসব নিয়ে আর কি। আমার ক্যারেক্টারটা অনেক প্রশংসা পেয়েছিলাম, তৌসিফ ভাইয়া খুব ভালো করেছে এখানে। তো ওই কাজটি আসবে। লাইট ক্যামেরা অ্যাকশন নামে একটি নাটক করেছি, মহিদুল মুহিম ভাইয়া হচ্ছে এটার ডিরেক্টর, এবং জোবান ভাই আমার কো আর্টিস্ট। সো এই নাটকটাও খুব একটু রমরমা, খুব সুন্দর একটি কাজ। এরকম অনেকগুলো কাজ পাওয়া যাবে এবারে। আচ্ছা, কোন জুটিটা তুমি শোনো যে তোমার ফলোয়াররা বলে যে খুব ভালো লাগে? তৌসিফ ভাইয়ের সাথে ভালো লাগে পায়েলকে, নাকি জোবান ভাইয়ের সাথে ভালো লাগে? এটা আসলে কনফিউজড, কারণ এরকম অনেক কমেন্টস আসে, কিংবা অনেকেই জিজ্ঞেস করে, কেউ বলে যে আপু আপনার সাথে জোবান ভাই নাটকটা ভালো লেগেছে, আপনাকে জোবান ভাইয়ের সাথে ভালো লাগে, আপনার সাথে তৌসিফ ভাইকে ভালো লাগে, কিংবা আপনার সাথে ফারহান ভাইকে ভালো লাগে। যখন অপর ভাইয়ের সাথে কাজ করতাম তখন এটাও অনেক পেতাম। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ইউটিউবে আপনার অভিনীত নাটক মিলিয়ন ভিউ ট্রেন্ডিংয়ে থাকে, এই জনপ্রিয়তা কেমন প্রভাব ফেলেছে আপনার জীবনে? আসলে কাজ তো করি দর্শকদের জন্যই, তো দর্শক যখন একটি কাজ দেখে, পছন্দ করে, ভালো লাগে, তখন ইন্সপায়ার্ড হই ভালো একটা কাজ করার, আরও ভালো করার। এবং যেহেতু মানে আমার কাজটাই এটা, তো ভালো কাজ যদি ভালো জায়গায় যায়, প্রশংসা পাই, তাহলে যে কোনো মানুষেরই ভালো লাগবে। সো ওইটাই হয়, আসলে ভালো লাগাটা অনেক বেশি। প্রশ্নটা যেহেতু চলে আসলো যে আমরা দেখেছি তো তোমার অভিনীত নাটকগুলো আর কি প্রচুর মানুষ দেখে, মিলিয়ন বিলিয়ন ভিউজ থাকে, সেখানে ট্রেন্ডিংয়ে থাকে। দর্শক আমাকে এত অল্প সময় এত ভালোবাসা দিয়েছে, এমনও হয় যে আমাকে আমার নাম ধরে না ডেকে আমার ক্যারেক্টারের নাম ধরে ডাকছে অনেক কাজে, এবং অনেকেই বলে যে আপু আপনার এই কাজটি ভালো লেগেছে, দূর থেকে বলে। এবং এটা না আসলে খুব মানে অন্যরকম একটা ভালো লাগা আছে এর মধ্যে, এবং আমি অল্প সময়ের মধ্যে এই ভালোবাসাটা মানুষের কাছ থেকে পেয়েছি। কষ্ট করছি, মানুষ পছন্দ করছে, কাজের প্রশংসা করছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। কেয়া পায়েল এখন পর্যন্ত কয়টা প্রেম করেছে? প্রতিদিন প্রেমের প্রস্তাব পান কি? কি পেলো সেটার
কোয়ান্টিটি কত আমাদের জানাতে হবে। আচ্ছা, এই যে প্রেম নিয়ে যে কত প্রশ্নের উত্তর আমি দিলাম এখন পর্যন্ত। সিঙ্গেলরা যখনই কোনো শোতে যায় তাদেরকে আর কি একটু জানতে চায়, তার ফ্যান ফলোয়ার দর্শকরা, যে তারা প্রেম করছে করছে কয়টা, কিংবা এখন প্রেম করছে কিনা, কিংবা সিঙ্গেল কিনা, বিয়ে করবে কাকে, এগুলো জানার আগ্রহ থাকে না, আসলে কিন্তু সবার। আমার মনে হয় যে প্রেমটা গোপনেই খুব সুন্দর। প্রেমটা জানিয়ে যদি করি তাহলে তো আসলে সৌন্দর্যটা থাকে না। আর বিয়েটা হচ্ছে জানিয়ে সুন্দর। তো প্রেম যদি করেও থাকি, আচ্ছা, তাহলে গোপন থাকাটাই ভালো। তার মানে কেয়া পায়েল হচ্ছে গোপনে না গোপনে না, প্রেম করছে? একদমই না। ব্যাপারটা কি মানে আমরা তা এটা ধরবো? আমি একটা মানে বললাম আর কি, প্রেম গোপনে সুন্দর, বিয়ে সবাইকে জানিয়ে সুন্দর। তা আমরা কি মেসেজটা দিব, যে তোমার যত ফলোয়ার আছে যারা তোমাকে ভালোবাসতে চায়, বিয়ে করতে চায়, তাদের তো কোনো না কোনো মেসেজ দিতে হবে আমাদের, যে হ্যাঁ, এই যে কেয়া পায়েল কি সিঙ্গেল স্টিল নাও? হ্যাঁ অবশ্যই, যেহেতু বিয়ে করিনি তাহলে সিঙ্গেল। না না, সেটা তো বুঝতে পারছি কোনো রিলেশনশিপে আছে কিনা, এই এই যে রিলেশনশিপ। বললাম তো সবকিছু মানে এগুলো হচ্ছে গোপন গোপন ভাবে। আচ্ছা, যাই হোক। আর প্রথম যখন তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলোয়ারদের কাছ থেকে কোনো প্রেমের অফার পেয়েছো, একটা ছেলে আমার জন্য খুব পাগলামি করেছে, আমার একটা ফ্যান। আমি ওটা নিয়ে অলরেডি বলেছি, আমি ওটা নিয়ে আর শেয়ার করতে চাই না। কিন্তু এখন যেটা হয় যে আগে স্কুল কলেজে থাকতে অনেকে এসে বলতো যে আই লাভ ইউ, কিংবা আমার ভালো লাগে তোমাকে, এরকম ঘুরতো পিছে পিছে। বাট এখন কেউ ঘুরেও না পিছে, আর এসে সাহস করে বলতেও পারে না। এখন এসে যদি বলেও আপু আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার নাটক আমি দেখি, আপনার কাজ ভালো লাগে, আই লাভ ইউ আপু, তো আমি এটাকে কিভাবে নিব? তো এরকম বেশি পাওয়া যায় এখন। প্রেমের অফার আসে না? ওই আমার পর্যন্ত আসে না। এটাকে আমরা বিশেষ করে নিতে পারি? হ্যাঁ হ্যাঁ প্লিজ। মজনুদের কি অবস্থা হবে বলো? ভালোবেসে যাবে দূর থেকে। আচ্ছা, যেহেতু প্রেমের কথা চলে আসলো, তো আমরা কি জানতে পারি যে কেয়া পায়েল বিয়ে নিয়ে কি চিন্তা ভাবনা করছে? বিয়ে তো আসলে ভাগ্যের ব্যাপার, আল্লাহ যেদিন আমার কপালে রেখেছে সেদিনই হবে। কিন্তু আমি বিয়ে যদি করি এমন একজন মানুষকে করতে চাই যে মানুষটা আমাকে সম্মান দিবে এবং আমাকে ভালোবাসবে, এবং এটাই চাই আসলে। তার অনেক টাকা পয়সা থাকতে হবে, দেখতে অনেক সুন্দর হতে হবে, তারপর অনেক অনেক রিকোয়ারমেন্ট, এরকম আমার দরকার নেই। মানে আমার যা আছে আমি এতে অনেক খুশি। আর আমার মনে হয় একটা মানুষের বাঁচার জন্য অনেক কিছু লাগে না, এটা সত্যি। আমরা অনেক কিছু করি হয়তো বা, কিন্তু দিন শেষে কিন্তু আমরা খুব অল্প কিছু নিয়েই বাঁচি। তো ওই বাঁচার জন্য ওই মানুষটা জাস্ট আমাকে ভালোবাসলেই হবে, আমাকে যদি কেয়ার করে, এরকম একটা মানুষ যদি থাকে তাহলে আমার জীবনটা আমার মনে হয় যে পার করে দিতে পারবো। বাহ বাহ, চমৎকার, সুন্দরভাবে বললে। আসলে বাঁচার জন্য তেমন কিছু ওই রকম লাগে না। হ্যাঁ হ্যাঁ, তো কম বেশি একটু মানুষের থাকে, মানে আমাদের চাহিদাটা কিন্তু অনেক, কিন্তু আমাদের যদি আমরা সেটাকে উপভোগ করতে যাই, উপভোগ কিন্তু আমরা অল্প কিছু নিয়েই করি, এবং অল্প কিছু নিয়ে থাকাটাই এটার শান্তির মধ্যে ব্যাপার। শান্তি, চাহিদা কম মানে শান্তি অনেক বেশি। আমরাও চাই কেয়া পায়েল জীবনে এমন একজন মানুষ আসুক, যে আসার পর কেয়া পায়েল যেন আর সুন্দর থাকে, কেয়া পায়েলের জন্য কোনো কিছু নিয়ে কোনো কিছু ঝামেলা না হয়, কেয়া পায়েলকে অনেক টেক কেয়ার করুক, অনেক অনেক শুভকামনা থাকবে আমাদের। অবশ্যই একটা বিরতির সময় হয়ে গেছে কেয়া পায়েল, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ইমামি 7 Oils in 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স কাট অ্যান্ড কাট শো থেকে নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি। ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ইমামি 7 Oils in 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স কাট অ্যান্ড কাট শোতে। আমাদের সঙ্গে আছেন কেয়া পায়েল। আমরা জানি কেয়া, তুমি একটা নতুন একটা বিজনেসে হাত দিয়েছো এবং অলরেডি চলছে বিজনেসটা। আমরা জানি যে কেয়া পায়েল তোমার একটা বিউটি সেলুন আছে। আমি একটা ফেসবুকে দেখেছিলাম, ছোট একটা ক্লিপ দেখেছিলাম। আমি কাল্লা কেয়া পায়েল একটা সুন্দর একটা পার্লারে দিয়ে দিল, এত চমৎকার একটা পার্লার, সে আবার অভিনয় করছে, আবার এখানে বিজনেসটা দেখছে, কারণ ওখানে তো প্রচুর ক্লায়েন্ট যায়। হ্যাঁ, সারাদিনে তো সার্ভিস দিতে হয়। তো কিভাবে মেনটেন করছো? কেন মনে হলো না তুমি এরকম ব্যবসায়ী হয়ে উঠবে? এটা একদমই মানে হুট করে, মানে কোনো প্ল্যানিংই ছিল না। আগে থেকে থাকে না যে মানুষের ছোট থেকে একটা প্ল্যানিং থাকে যে ভবিষ্যতে সে বিজনেস দিবে, এরকম কিছু, মানে এরকম কিছুই না। আমার কাছে কিছু ক্যাপিটাল ছিল, আমি আমার মাকে বললাম যে আম্মু আমি এটা কি করব। তো মা বললো যে তোমাকে এটা একটা জায়গায় ফিক্সড করে দিয়ে, তুমি এটা দিয়ে একটা সময় তোমার এটা প্রয়োজন হবে। তখন আমি বললাম যে না, এই ক্যাপিটালটা তো বড় হবে না, যদি ফিক্সডও করো এটা ফিক্সডই থাকবে, তো এটাকে আমি একটু বড় করতে চাই, কি করব। তখন আমার মনে হলো যে একটা বিজনেস দিই, এবং বিজনেসটা মনে হলো যে যেটা আমি ভালো পারি, যেটাতে আমি এনজয় করব, সেটা দেওয়াটাই আমার জন্য বেটার। যেটা আমি পারি না, এনজয় করব না, সেখানে কিন্তু আমার নিজেরও ভালো লাগবে না। তখন আমি অনেক সার্চ করে আমি পেলাম যে একটা সেলুন যদি দেই এবং সেটা আমি এনজয় করি, কারণ আমি এই
সেলুন কিংবা মেকওভারের উপরে আমি অনেক বছর পার করছি এবং এটা আমি পার্সোনালি আমার ভালো লাগে একটু প্যাম্পার হওয়াটা। তো সেই জায়গা থেকে আমার এই উদ্যোগটা নেওয়া, এবং আমি যখনই সময় পাই প্রমোশন করি, মেয়েদেরকে জানাই যে নতুন নতুন কি আনা যায়। এবং আমার কাছে মনে হয় যদি আমরা ফ্লোর সাথে যাই যে এখন কোন ট্রেন্ড চলছে, মানুষ কি চায়, আমার ক্লায়েন্টরা কোনটা করলে বেটার, তো আমি ওইটা চেষ্টা করি স্টাডি করার। এবং আমি সবসময় ব্যস্ত থাকি আসলে। আমার সেলুনের নাম পার্ল বাই পায়েল, এটা উত্তরাতে। ওয়াও, তোমার নামের সাথে উত্তরা কত নম্বরে? উত্তরা 3 নম্বর সেক্টরে। ওকে, কতজন কাজ করে তোমার এমপ্লয়ি? এখন 10 জনের মতো আছে, একদমই Wow. বিগিনিং। আর কি আমি ভাবছি যে সেই ছোট্ট কেয়া পায়েল এখন 10 জনের মতো হ্যাঁ, সদস্যকে আলহামদুলিল্লাহ। চালাচ্ছে, হ্যাঁ। এবং তারা নির্ভর করছে হ্যাঁ, তোমার আমার উপর নির্ভর করে আরো কিন্তু আর অনেক মানুষ। তো এটা আমার জন্য ব্লেসিং যে আমাকে কেন্দ্র করে আরো প্রায় 10-15টা ফ্যামিলি চলছে। এটা কিন্তু আমার জন্য বিশাল ব্লেসিং, আমার ভালো অবশ্যই। লাগে। মানে দিন শেষে এটাই কিন্তু আমার মনে হয় তৃপ্তি, যে আজকে আমি যদি কিছু করি আমার জন্য আরো 10 জন মানুষ কিংবা 15 জন ফ্যামিলি ভালো থাকতে পারছে, কারণ আমার প্রতি মানুষের একটা এক্সপেকটেশন থাকে। এবং মানুষ তোমাকে চায়। দেখে কিন্তু যাবে তো। হ্যাঁ, হ্যাঁ, so এই যে জায়গা নাটকে থেকে- দেখতে পাই কেয়া পায়েলকে, আচ্ছা একটু পার্লারটা দেখে আসি। আমি আচ্ছা। এই জন্য মেয়েদেরকেও বলি যে আমার প্রতি কিন্তু মানুষের এক্সপেকটেশন বেশি, সো তোমরা কাজটা একদম মন দিয়ে করবা, একটু সময় লাগলেও যাতে ভুল না হয়, একটু যত্ন নিয়ে করবা। আর যখন শুটিং থাকে না স্টুডিওতে যাও? হ্যাঁ, সেলুনে? অলওয়েজ, কারণ এটা না আমার শখে। এটার Okay. থেকে যে আমি আর্ন করে আমার অনেক বড়লোক হয়ে যেতে হবে এরকম কিন্তু না। এটা আমি অনেক শখ করে করেছি এবং আমার ভালো লাগে এখানে আমি যে সময়টা কাটাই, সেই সময়টা এখানে থাকতে। আমার মা একটা ভালো সময় কাটায় ওখানে। তো সব মিলিয়ে আমার এটা খুব মানে ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। চমৎকার, আমার শুনে তো খুব ভালো লাগলো। আমি রিসেন্ট দেখেছি, আগে ঠিক চোখে একটা পড়ে। হ্যাঁ, আমি জাস্ট বেশি এবং দিন তুমি হয়নি ভালো করে করেছি। অনেক সামনের দিকে এগিয়ে যাও, আমাদের শুভকামনা রইল। আমরা ধন্যবাদ। পরবর্তী কোশ্চেনে চলে যাব। কেয়া পায়েলকে সিনেমার হিরোইন হিসাবে বড় পর্দায় পাচ্ছি কবে? সিনেমা করার প্ল্যান আছে, এখন যে করে ফেলবো এরকম কিছু না, করার জন্য করতে চাই না, ভালো একটা কাজই করতে চাই। যদি ভালো কাজ পেয়ে যাই তাহলে করব, আর যদি ওরকম ভালো অপরচুনিটি কখনো না আসে তাহলে করবোই না। বড় পর্দা অনেকেরই কাজ করার আগ্রহ থাকে, সেটা হয়তো যদি ভালো হলে হলো, না হলে তোমার আসলে হ্যাঁ। কোনো আসলে Even আপত্তি আমার নেই আসলে কোনো। এই মিডিয়া ক্যারিয়ারে এখন পর্যন্ত যে জায়গায় আছি, আমার এটাও কখনো কল্পনায় ছিল না যে আমি এই পর্যন্ত আসতে পারবো। সো আমার এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু আমি অনেক মানে ভালো জায়গায় গিয়েছি, ভালোবাসা পেয়েছি। সো আমার এক্সপেকটেশন এত উঁচাও না, এবং এখনো যদি আমার মনে হয় যে আমি কাজ এখানে স্টপ করে দিব, তারপর আমি অনেক হ্যাপি যে আমি যা পেয়েছি এটা অনেক আমার জন্য। আমাদের সেটা প্রত্যাশা থাকবে যে তুমি যেভাবে কাজ করে যাচ্ছ এভাবে কাজ করে গেলেও আমাদের কোনো অসুবিধা নেই, কারণ তোমার নাটকগুলো অনেক অনেক ভালো হয়, আমরা দেখি। আর চমৎকার সুন্দর অভিনয় করো তুমি। সো বড় পর্দায় কাজ করলেও কি না করলেও আসলে সেটা আসলে তো তোমার আসলে কোনো রিগ্রেট থাকবে না, যেহেতু তুমি খুব ভালো কাজ করো। আরেকটা কোশ্চেন আমরা যাব। ইন্ডাস্ট্রিতে মেয়েদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে আপনি মনে করেন? আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে নারীদের যথেষ্ট সম্মান দেওয়া হয়। আর আমি তো অনেক বছর ধরে কাজ করছি, আমি ওভাবে কোনো প্রবলেম কিন্তু ফেস করি না। যেটা হয় সেটা আসলে সেটে বসেই সলভ করা যায়। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আমার যারা সহশিল্পীরা থাকেন, ডিরেক্টর থাকেন, সেটের মানুষ থাকে, সবাই অনেক অনেক হেল্পফুল, অনেক। এবং আমার ডে 1 থেকে এখন পর্যন্ত আমার মনে হয় না যে আমি এরকম কোনো বড় ধরনের প্রবলেম পড়েছি যেটা কারণে আমি কোথাও ফেসে গেছি, এরকম হয়নি। তো এটা আমার জন্য ঠিকঠাক। আর মেয়েদেরকে তো এখন মেয়েরা তো অনেক এগিয়ে আছে এবং মেয়েরা ভালো করছে, সব জায়গাতেই মেয়েরা সমানভাবে আছে। আর যদি গল্পের কথা বলি, যে গল্প নারী নির্ভর চরিত্রগুলো কি সেভাবে পাচ্ছ কিনা, নাকি পুরুষ নির্ভর চরিত্রে কাজ করতে হচ্ছে, সেই জায়গাটাতে কি বলবো? নারী নির্ভর কাজ আমি করেছি। আমি একটা নাটক করেছিলাম সুন্দরী, বিজলি, আরও কিছু কাজ আছে যেগুলো নারী কেন্দ্রিক, এবং আমার অনেক সহশিল্পীরা আমাকে হেল্প করেছে, তারা সাপোর্ট দিয়েছে, করেছি। কিন্তু হিরোদের এটা বেশি থাকে, কারণ একজন হিরোর উপরেও আসলে অনেক কিছু নির্ভর করে, ওনাদের নামটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো সেই জায়গা থেকে এটা আসলে ইটস ফাইন। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু মেয়ে অনেক আছে, হ্যাঁ, নারী শিল্পী কিন্তু সংখ্যা বেশি। সেই জায়গা থেকে দেখা যায় পুরুষ নির্ভর কাজই বেশি হচ্ছে, আমরা যদি সিনেমার কথা বলি কিংবা নাটকের কথা বলি। তো সেখানে তুমি কি বলবে? অনেক নারীরা কিন্তু মানে অনেক নায়িকারা কিন্তু কাজ করছে, নারী নির্ভর কিন্তু কাজ হচ্ছে, আর আমিও করেছি।
কিন্তু এটা সত্যি যে হিরো নির্ভর সিনেমা কিংবা হিরো নির্ভর গল্পগুলো মানুষ দেখে, কারণ এটার প্রতি একটা দর্শকের অন্যরকমের একটা ভালোবাসা এবং হিরোদের একটা চাহিদা থাকে, কারণ অনেক বছর তারা কাজ করে, তাদের একটা এক্সপিরিয়েন্স থাকে। নায়িকারা তো অনেক বছর কাজ করে, নারী অভিনয় শিল্পীরা অনেক বছর কাজ করে, করছে কিন্তু না। খুব অল্প। যেমন একটা মেয়ে কিন্তু চাইলেও পারে না, সে যদি বিয়ে করে, সে যদি একটা বেবি নেয়, তার একটা সংসার যদি হয়, সেই অর্থে কিন্তু তার একটা গ্যাপ দিতে হয়, একটা সময় তার ফ্যামিলিতে সে মানে ইনভেস্ট করে, যেটা অন্যরা করে, আমিও করব ফিউচারে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক বড় টাইম নিয়ে কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে থাকতে পারবো না, আমার কাজের জন্য কিংবা আমার নিজের পার্সোনাল লাইফের জন্য আমার গ্যাপ নিতে হবে। এবং মানুষ চায় হিরো কেন্দ্রিক কাজগুলো দেখতে, মানুষও পছন্দ করে এটা। আমরা চাই যে পাশাপাশি নারী নির্ভর চরিত্রগুলো অনেক বেশি থাকবে, গল্পগুলো অনেক বেশি থাকবে, যেন দুপক্ষে যেন ফোকাস হয়। আচ্ছা, এই পর্যায়ে একটা ছোট বিরতিতে যেতে হবে পায়েল, তারপর আমরা আবার গল্পে ফিরছি। দর্শক, ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স কাট অ্যান্ড কাট শো থেকে নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স কাট অ্যান্ড কাট শোতে। আপনাদের সঙ্গে আছে আমি শারমিন দীপ্তি এবং আমাদের সঙ্গে আজকে আছেন কেয়া পায়েল। কেয়া, বিরতির আগে আমাদের গল্প হচ্ছিল, গল্প তো শেষই হওয়ার নাই, কিন্তু আরেকটা কোশ্চেন আমাদের নিতে হবে। কাট থেকে না আনকাট থেকে নিব? এবার আনকাট থেকে। মিডিয়ায় আপনার ভালো বন্ধু আছে কি? খুব যে ভালো এরকম নাই, আবার খুব যে খারাপ বন্ধু এরকমও নাই। আমি না আসলে তাই। যদি আমি বলি মিডিয়াতে তোমার কোনো বেস্ট ফ্রেন্ড আছে কিনা যার কাছে তুমি শেয়ার করতে পারো, শেয়ারিং এর জায়গাটা থাকে? না, শেয়ার করি, অনেক কিছু শেয়ার করি, অনেক ভুল করলে জিজ্ঞেস করি কি করব, কিংবা অনেক কিছু জানার থাকলে জিজ্ঞেস করি, এরকম অনেক আছে। না, ভুল করলে জিজ্ঞেস করলে ওটা একটা কর্মীরা অনেক হেল্প করে, সেটা আমরা জানি। যে আমি জাস্ট এটা বোঝাচ্ছি যে আমার একটা বন্ধু, হ্যাঁ, আমি তার সাথে হয়তো রাতে কোনো গল্প করতে পারলাম যে আমার এই প্রবলেমটা হয়েছে বন্ধু, এইরকম ব্যাপার, তো ওই শেয়ারিংটা হয় কিনা? ওটা মিডিয়াতে নেই, আমার মিডিয়ার বাইরে আছে, যাদের সাথে আমি একদম স্কুল কলেজে পড়েছি। এবং আমার মনে হয় যে আমাদের জীবনে বন্ধুটা একদম, আমরা যখন ছোট থাকি, স্কুল কলেজ থেকে যে বন্ধুগুলো আমাদের জীবনে থাকে, সেটা যদি আমাদের একটা বয়স, যদি আমরা ম্যাচিউর হওয়ার পরে ওই বন্ধুগুলো যদি আমাদের লাইফে থাকে, তখন কিন্তু ওই বন্ধুগুলোই আসলে মেইন বন্ধু। এরপর আমাদের জীবনে কিন্তু অনেক মানুষ আসে যায়, কিন্তু বন্ধুটা কিন্তু ওই যে আমরা বাল্যকালে পেয়েছি এবং তারাই কিন্তু যদি থেকে যায়, তারাই কিন্তু আসল বন্ধু আমার মনে হয়। তার মানে মিডিয়াতে বেস্ট ফ্রেন্ড নাই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কেয়া পাইলে কি এমন কোনো গুণ আছে যে গুণটা আমরা জানি না? বাসার অনেক কাজ করি, যেমন আমার কিন্তু বাসার কাজ, আমি গুছানো খুব পছন্দ করি, সবকিছু গুছিয়ে রাখতে। এবং আমার এমন হয় আমি ঘর মুছি, ঘর ঝাড়ু দিই, এবং আমি রান্নাবান্না যদি পারি, থালাবাটি ধোয়া থেকে শুরু করে এভরিথিং। মানে আমি যদি বাসায় থাকি, আমার মাথা কাজ করে না যে মানে কোনটা রেখে কোনটা করব, মানে শরীর আমার কামড়ায়, মনে হয় যে আমি এটা গুছাবো এরকম আর কি। মানে আমি অনেক বেশি সাংসারিক একটা মেয়ে, এটা আমাকে দেখলে হয়তো বোঝা যায় খুশি হবে। আচ্ছা, কেয়া পায়েলকে যে বিয়ে করবে সে কিন্তু খুবই খুশি হবে। কেয়া পায়েল খুবই সাংসারিক, খুবই সুন্দর কাজ করে বাসায়। সবার কাছে খুব প্রাউডলি বলে যে আমার মেয়েটা এত কষ্ট করে সারাদিন পরিশ্রম করে, তারপরে বাসায় এসে এত কাজ করে। শুটিং থাকে না, তখন কি কাজ করা হয়, কিংবা খাবার রুটিন কি থাকে? খাবার আমার আসলে রুটিন করে খাই না আমি, আমার যখন যেটার প্রতি ক্রেভিংস কাজ করে আমি সেটাই খাই। আমি রাস্তাঘাটের খাবার অনেক খাই, ঝালমুড়ি, ফুচকা আমার খুব ভালো লাগে, চটপটি খাই, হালিম খাই। কিন্তু আমি ফ্রুটস খুব পছন্দ করি, ফ্রুটস খাওয়া হয়, ভেজিটেবল খাই, ভাত খাওয়া হয় কি? হ্যাঁ, ভাত তো আমি ভাত মানে আমি এক কথায় দিনে কয়বার ভাত খাও? দিনে আমি 2 বার ভাত খাওয়া হয়ে যায়, মাঝে মাঝে 3 বারও খাই। বাট আমার দিনে একবার ভাত না খেলে আসলে আমার মনে হয় যে আমি কিছু খাই নাই, আমার খালি খালি লাগে। কেয়া পায়েলের রূপের রহস্য কি বলো? আমার রূপের কোনো রহস্য নেই, আমি হয়েছি আমার দাদির মতো, অনেকে আমার মার মতো বলে। তো আমার মা খুব সুন্দরী, তো আমার মার মতো হয়েছি আমি। মেকআপটা অ্যাভয়েড করি, আমাকে অনেকেই বলে আপু আপনাকে ন্যাচারালি ভালো লাগে, এবং আমি অনেক নাটক করেছি যেটা ন্যাচারালি। সো এই আর কি। আর যত্ন বলতে আমি পানি খাই, পানিটা খাওয়া হয়। এই যাবৎকালে কয়টা নাটকে কাজ করা হয়েছে মনে আছে কি সংখ্যা? 350, মানে প্রায় 400-র মতো হবে। মানে 400-র মতো নাটকে কেয়া পায়েলের কাজ করা শেষ? হ্যাঁ, অলমোস্ট। ও মাই গড। আর 10 বছর পরে যদি আমরা কেয়া পায়েলকে কোথায় দেখতে পাবো, কিংবা এই ধরনের কোনো কিছু মাথায় আসছে? আমার আসলে জীবন নিয়ে যে অনেক পরিকল্পনা এরকম কিন্তু নেই,
কারণ আমরা জানি না আসলে আমাদের সাথে একটু পরে কি হতে যাচ্ছে। তো আমার এক্সপেকটেশন কম জীবন নিয়ে, যেভাবে আছি সেভাবে ভালো আছি, বর্তমানে বাঁচতে চাই। ভবিষ্যৎ থাকতেই পারে, ভবিষ্যৎও থাকবেই, বাট ওটা নিয়ে আমার এত পরিকল্পনা নেই। খুব সিম্পল জীবন যেমন তুমি পছন্দ করো, আর কি যাকে বিয়ে করবে তার কাছ থেকে কোনো এক্সপেকটেশন নাই, শুধু ভালোবাসতে হবে। হ্যাঁ, আমার মাও এরকম বলে যে আমার কোনো চাহিদা নাই। টাইটেলটাই খুব ভালো লেগেছে যে এর বেশি কিছু চাই না আমি। আমরাও চাই তুমি অনেক ভালো থাকো, অনেক সুন্দর থাকো। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অনেক শুভকামনা তোমার জন্য। ঈদ মোবারক। ঈদ মোবারক এবং থ্যাংক ইউ। অনেক সুন্দর একটা আড্ডা আপনার সাথে হলো, আমার ভালো লাগলো খুব, এবং ভালো লাগছে, খুব সুন্দর একটা প্রোগ্রাম উপভোগ করলাম। এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার কাজগুলো দেখবেন, এবং আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স কাট অ্যান্ড কাট শো এর একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। 7 দিন ব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন আমাদের চলবে। আমরা চাই যে আপনারা আমাদের এই আয়োজনের সঙ্গে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ঈদ মোবারক। আজ পার্টিতে যাব, তাই চুল ব্লো ড্রাই করাচ্ছি। বারবার চুল ব্লো ড্রাই করার কারণে তোমার চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে। তোমার দরকার ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল। এর 7টি তেলের উপাদান চুল ও স্ক্যাল্পের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত এবং চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে। এখন স্বাস্থ্যোজ্জ্বল চুলে হাসো প্রাণ খুলে।